টুনা মাছ দিয়ে পিৎজা তৈরি করেছি, নাম দিয়েছি টুনা পিৎজা। একটা ছোট বাটিতে আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিয়েছি। এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা এমন হতে হবে যেন আঙ্গুলটা ডোবানো যায়। এবার একটা ছোট চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে আমি পানিটার সাথে ইস্টটাকে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা কিন্তু মাখানোর সময় একটু দলা ধরে যাবে, তো চামচ দিয়ে ঠিক এভাবে একটু বাটির সাথে ঘষে ঘষে করলে তখন আর দলাগুলো থাকবে না। একটু সময় নিয়ে এটাকে মাখাতে হবে। আর যদি মনে হয় পানি কম হয়েছে আপনারা আরেকটু পানি দিতে পারেন। হয়ে গেছে। একটা বড় বাটিতে একদম মেপে মেপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থাতেই আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, লবণ চিনি আর ময়দা যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এবার প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু ঝুরঝুরা করে মাখতে হবে। এরপরে আরও 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। একসাথে দিলাম না এই কারণে, একসাথে দিলে দলা ধরে যেতে পারে, তাই আমি ধাপে ধাপে দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আটাটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে গর্ত করে ইস্টটা দিয়ে দিচ্ছি। এবার আবার আমি ঝুরঝুরা করে মাখিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে সব কিছু খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। এবার আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। নর্মাল পানি বলতে এখানে আমি রুম টেম্পারেচারে রাখা পানি বুঝাচ্ছি। অল্প অল্প করে পানি দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখতে হবে, আর একসাথে আপনারা বেশি পানি দিয়ে দেবেন না, তাহলে হয়তো ময়দার মাখানোটা নরম হয়ে যেতে পারে। খুব ভালো করে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর উপরে কিন্তু পিৎজার ক্রাস্টটা ডিপেন্ড করে। এবার একটা বাটিতে অল্প পরিমাণ অলিভ অয়েল দিয়ে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। বাটিটা কিন্তু এয়ারটাইট হতে হবে। চারপাশে ভালো করে স্প্রেড করে মাখিয়ে নিচ্ছি। এতে করে হবে কি, আটাটা বাটির সাথে লেগে যাবে না, আবার ডোটা খুব ভালো করে ফুলে উঠবে। এবার খুব কেয়ারফুলি আপনাদেরকে একটু দেখতে হবে। ডোটাকে আমি হাতে নিয়ে ঠিক এভাবে 2 সাইড থেকে টেনে টেনে মুখটা একখানে করে, আবার 2 সাইড থেকে টেনে মুখটাকে একখানে করে দিচ্ছি। ঠিক এভাবে কিন্তু কয়েকবার করতে হবে। আর এই জিনিসগুলো করার একটাই কারণ, পিৎজার ক্রাস্টটা যেন ভালো হয়। দেখতে পাচ্ছেন আমি কয়েকবার করে করছি। এবার ঠিক মুখটাকে এরকম করে একটু চিকন করে ডোটার মধ্যে বসিয়ে দিতে হবে। এবার আমি ডোটাকে তেল ব্রাশ করা বাটিটার মধ্যে রেখে দিচ্ছি। যে পাশটা চেপে দিয়েছিলাম সেই পাশটা কিন্তু আমি বাটিটার নিচে দিয়েছি। এবার ডোটার উপর কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবার বাটিটাকে খুব ভালো করে আটকিয়ে দিচ্ছি, যেন কোনো রকম কোনো বাতাস বাহির থেকে ভেতরে ঢুকতে না পারে। এই বন্ধ বাটিটাকে এবার আমি চুলোর পাশে বা কোনো একটা গরম জায়গায় রেখে দিচ্ছি, যেন ডোটা একদম ফুলে ডাবল হয়ে যায়। একটা টুনা মাছের ক্যান কেটে নিচ্ছি। এখানে 200 গ্রাম টুনা মাছ আছে। টুনাটা কিন্তু আমি ভেজিটেবল অয়েলে যে টুনাটা পাওয়া যায় সেটা নিয়েছি। একটা স্ট্রেইনারে টুনাটা আমি ঢেলে দিচ্ছি। এতে করে হবে কি, টুনার ভিতরে যে অয়েলটা আছে ভেজিটেবল অয়েলটা, ওটা একদম বাটিতে পড়ে যাবে, তাহলে টুনা মাছটাতে আর কোনো তেল থাকবে না। এবার একটা চামচ দিয়ে আমি চেপে চেপে এভাবে তেলটাকে ফেলে দিচ্ছি। একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে একটা গোটা রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। কুচিটা আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য। এবার আমি কুচিটাকে একটু লাল করে নিচ্ছি। একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি টুনাটাকে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে ভেজিটেবল অয়েলে থাকা টুনাটা নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বাজার থেকে কেনা গোটা টুনাটাও দিতে পারেন, তবে কোনোভাবেই ব্রাইনে থাকা বা মেয়োনিজে থাকা টুনা কিন্তু চলবে না। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যেন মাছটার ভিতরে কোনো এডিশনাল পানি না থাকে। আর আমি কিন্তু এখানে কোনো লবণ দিইনি, যদি আপনারা দিতে চান দিতে পারেন, কারণ চিজে আবার লবণ থাকবে, আর এই ক্যান্ড টুনাতেও একটু লবণ থাকে, তাই আমি কোনো লবণ এখানে ইউজ করছি না। টুনাটা হয়ে গেছে। একটা বাটিতে একটা ডিম ফেটে নিচ্ছি। ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে বিট করে নিচ্ছি। একটু দেখে নেই, এটা আরেকটু হবে। মোট কথা সাদা অংশটা খুব ভালো করে ফেটে নিতে হবে। খুব ভালো করে বিট করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা ভিডিওটা একটু ব্যাকে টেনে দেখতে পারেন আবার কতটুকু ছিল আর কতটুকু হয়েছে। এবার একটা পিৎজা ট্রেতে আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি তেলটাকে স্প্রেড করে দিচ্ছি। আর সব জায়গায় যেন তেলটা লাগে সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যেই জায়গায় তেলটা লাগবে না পিৎজাটা কিন্তু ওই জায়গায় আটকে যাবে। আমার ট্রেটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি প্রচুর পিৎজা তৈরি করি। এটা কিন্তু আসলে ময়লা না। যখন আপনারা অনেক পিৎজা তৈরি করবেন তখন আপনাদের ট্রেটাও কিন্তু এরকমই হয়ে যাবে। ঢাকনাটা খুলে এবার আমি ডোটাকে একটু মথে নিচ্ছি। ফুলে ওঠার কারণে কিন্তু ভিতরে অনেক বাতাস থাকবে, তো এই মথে নিলে হবে কি বাতাসটা বের হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি ডোটাকে ভালো করে ট্রেটার মধ্যে স্প্রেড করে দিব। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আপনাদের সুবিধার্থে এটা আমি কোনো কাটছাট করিনি, ভিডিওটাতে একদম লাইভ রেখেছি, এই জন্য অবশ্য একটু ভিডিওটা লেংদি হয়ে গেছে। আমি কিন্তু সাইডে আঙ্গুলগুলো দিয়ে একটু গর্ত করে দিচ্ছি খুব সাবধানে। এটা কিন্তু যখন আমি স্প্রেড করব এটা আবার আস্তে করে শ্রিঙ্ক হয়ে আসবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আবার টেনে এটাকে স্প্রেড করতে হবে। চারিদিকে আঙ্গুল দিয়ে এভাবে একটু গর্ত করে দিচ্ছি। আবার হাতের তালু দিয়ে, দুটো হাতের তালুই কিন্তু আপনার লাগবে, দুটো হাতের তালু দিয়ে এভাবে আস্তে আস্তে এটাকে স্প্রেড করতে হবে। যেই জায়গায় মনে হবে যে স্প্রেড করার কারণে গর্তটা নষ্ট হয়ে গেছে আবার আঙ্গুল দিয়ে ওই জায়গাটাকে আপনারা স্প্রেড করে দিবেন। একটু সময় লাগবে এটা স্প্রেড করতে। এটাকে মোট কথা আমাকে একদম ট্রেটার সমান করতে হবে। স্প্রেড করার সময় কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এটা সমানভাবে স্প্রেড করতে হবে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় উঁচু বা কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় বেশি ময়দা বা কোনো জায়গায় কম, এরকম যেন না হয়। পুরা রুটিটাই যেন একদম সমান থাকে। এজন্য খুব ভালো করে যেখানে একটু মনে হবে যেটা মোটা হয়ে গেছে ওই জায়গাটা একটু চাপ দিয়ে আপনারা আবার স্প্রেড করে দিবেন। এটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি একদম ট্রেটার সমান এটাকে করে নিলাম। আমি এখানে আমেরিকান স্টাইলে করেছি, এজন্য কিন্তু রুটিটা একটু মোটা হবে। এটাকে বলে থিক ক্রাস্ট। এবার রুটিটার উপরে ওই ফ্যাটা ডিমটাকে আমি ব্রাশ করে দিচ্ছি। তবে ডিমটা ব্রাশ করলে হয় কি পিৎজার যে একটা টেস্ট বা একটা ফ্লেভার বা যে একটা সুন্দর একটা পোড়া পোড়া কালার ওইটা খুব ভালো হয়। ওদিকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। খুব ভালো করে একদম চারিদিকে আমি ডিমটাকে ব্রাশ করে দিলাম। এবার আমি এই রুটিটাকে ওভেনে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট বেক করে নেব। হয়ে গেছে। এবার আমি রুটিটাকে বের করে নিচ্ছি। আমার পিৎজার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। এবার টপিংয়ের পালা। আমি কয়েক টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এটা একেবারেই আপনাদের নিজেদের উপর যে কতটুকু টমেটো পিউরি দিবেন। একটু টক বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। টপিংয়ের ক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়মই নেই। এবার আমি একটু গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে দেশি মোজারেলা চিজটা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো চিজও ব্যবহার করতে পারেন। এবার আমি ওই যে রান্না করে রাখা টুনা মাছটা স্প্রেড করে দিচ্ছি। একটু ভালো করে ছড়িয়ে ছড়িয়ে স্প্রেড করতে হবে যেন কোনো জায়গা ব্ল্যাঙ্ক না থাকে। আর এখানে আপনারা কতটুকু মাছ দেবেন বা কতটুকু কি দিবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর। টপিংয়ের ক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়মই নেই, যেটা খেতে চাবেন সেটাই দেবেন। খুব ভালো করে আমি মাছগুলোকে স্প্রেড করে দিলাম। এবার ক্যাপসিকাম ঠিক এভাবে একটু কেটে ছড়িয়ে দিচ্ছি। এই কাটার ক্ষেত্রেও কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনারা চাইলে রিং করেও দিতে পারেন, আবার এরকম করেও কেটে দিতে পারেন। কয়েকটা পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য, এটাও অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। হয়ে গেছে আমার সাজানোটা। এবার একদম ফাইনাল টাচ, উপরে আমি আবার একটু গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। একটু খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেন পুরো জায়গাটা আমার কাভার করে। এই চিজটা গলেই কিন্তু পিৎজাটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। চারিদিকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো গ্যাপ রাখিনি, পুরো জায়গাটাই আমি কিন্তু এখানে ফিল করে দিয়েছি। আমি একটু বেশি চিজ দিয়েছি, এখানে আপনারা চাইলে কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একটু গোলমরিচ গুঁড়ো করে ছিটিয়ে দিচ্ছি, এটাও একদম অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। এবার পাপরিকা পাউডার ছিটিয়ে দিচ্ছি, এটাও একদম অপশনাল, তবে দিলে হয় কি পাপরিকাটা পুড়ে একটা সুন্দর একটা পোড়া পোড়া কালার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। হয়ে গেছে। এবার আমি এটাকে ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট বেক করছি। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, 20 মিনিটে যে করতে হবে এমন কিন্তু না, এক একটা ওভেনের টেম্পারেচার কিন্তু এক এক রকম হয়, সেক্ষেত্রে সময় কিন্তু কম বেশি লাগতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো উপায় সেটা হচ্ছে যে আপনারা একটু চোখ রাখবেন, যখন আপনাদের মন মতো কালার হয়ে আসবে ঠিক তখনই আপনারা পিৎজাটাকে বের করে নেবেন। পিৎজাটা হতে হতে চলুন দেখে আসি তৈরি করতে কি কি লাগছে। ময়দা 2 কাপ,
টুনা মাছ 1 ক্যান প্রায় 200 গ্রাম, চিনি 1 চা চামচ, লবণ 1 চা চামচ, ইস্ট 1 চা চামচ, ডিম 1টি, অলিভ অয়েল প্রয়োজন মতো, একটা গোটা রসুনের কুচি, টমেটো পিউরি 4 টেবিল চামচ, মোজারেলা চিজ 200 গ্রাম, ক্যাপসিকাম প্রয়োজন মতো, পেঁয়াজ প্রয়োজন মতো, গোলমরিচের গুঁড়ি প্রয়োজন মতো, পাপরিকা পাউডার প্রয়োজন মতো। খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি, দারুণ একটা গন্ধ বের হয়েছে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার। ট্রেটা কিন্তু ভীষণ গরম থাকবে, খুব সাবধানে কিন্তু এটাকে বের করতে হবে। দেখতে পাচ্ছেন পাপরিকা পাউডার আর চিজটা বেক হয়ে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার এসছে। আপনারা চাইলে কিন্তু আরও কমও বেক করতে পারেন, তবে আমার কাছে পিৎজার ক্রাস্টটা একটু ক্রিস্পি ভালো লাগে, তাই আমি এভাবে বেক করেছি। যদি আপনারা আরও কম ক্রিস্পি খেতে চান আরও আগে বের করে নেবেন। এবার আমি পিৎজাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, একটা ক্রাস্টের যে একটা ক্রিস্পি একটা ভাব সেটা শুনতে পাচ্ছেন আপনারা। পিৎজা কাটার হাতে কাছে না থাকলে আপনারা চাকু দিয়েও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একটা স্লাইস আলাদা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি দেশি চিজ ইউজ করার কারণে কোনো স্টিকি ভাবটা আসেনি। যদি আপনারা কেউ বিদেশি চিজ ইউজ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই স্টিকি ভাবটা আসবে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে আছে। প্রথমে ক্রাস্ট, তারপরে চিজ, তারপরে টুনা, তারপরে আবার চিজ, একটু পেঁয়াজও দেখা যাচ্ছে। পেঁয়াজটা কিন্তু একটু এরকম কচকচাই থাকবে। খুবই সুন্দর একটা গন্ধ বের হয়েছে, এটা এখন আমি খাবো। তো অবশ্যই তৈরি করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আমাদের অন্যান্য রান্না দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা কিন্তু আপনাদের প্রতিটা কমেন্ট খুব মনোযোগ দিয়ে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।